মাত্র 2 ঘন্টা সময় নিয়ে আমরা চলে আসলাম সেন্ট মার্টিন। মাত্র 2 ঘন্টার সামান্য একটু বেশি সময়, 2 ঘন্টা 5-7 মিনিট হবে, 2 ঘন্টা 5 মিনিট হবে। চমৎকার একটি দ্বীপ। আমরা ওই দিক থেকে আসলাম, আর সেই হচ্ছে প্রবাল দ্বীপ, বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন। স্থানীয়দের কাছে নারকেল জিঞ্জিরা নামেও পরিচিত। এক্স্যাক্টলি 2 ঘন্টা সময় লেগেছে টেকনাফ থেকে সেন্ট মার্টিন আসতে। আর বাসের টিকিট এবং শিপের টিকিট আমি অগ্রিম রিজার্ভ করে রেখেছিলাম, কিন্তু রিসোর্ট অগ্রিম রিজার্ভ করা হয়নি। আমি দেখে শুনে তারপর হচ্ছে রিসোর্ট নিব। সো আমি আপনাদের জানাবো যে কিভাবে রিসোর্টটা নিলাম, কোথায় নিলাম, বা এর খরচ কেমন, সব কিছু। এই শিপি করে আসলাম। যা বলতেছিলাম, টিকিট এবং বাসের টিকিট এবং শিপের টিকিট আমরা অগ্রিম রিজার্ভ করেছিলাম। আর এই যে জেটি ঘাট, এখান থেকে নেমে আমি এই যে সামনে যে রিসোর্টটা দেখতে পাচ্ছেন, এই রিসোর্টেই শেষমেশ শেষে উঠেছি, ঠিক শিপ থেকে নেমেই। আর এটা হচ্ছে সি বিচ। দেখুন, সি বিচের কিন্তু একদম সামনেই। এই যে খুবই রিজনেবল খরচ, যেহেতু এখনও পুরোপুরি সিজন শুরু হয়নি, মাত্র লোকজন আসা শুরু হয়েছে, সুতরাং রিসোর্টগুলোর ভাড়া এখনও রিজনেবল আছে। আর গত রাতে আমরা যাত্রা শুরু করেছিলাম ঢাকা থেকে, সরাসরি এসে টেকনাফে নেমেছি। টেকনাফ থেকে সরাসরি শিপে চলে আসলাম সেন্ট মার্টিন, আর এখানে রিসোর্ট নিলাম। সেন্ট মার্টিনে আজকে প্রথম দিনে আমরা এইখানে জেটি ঘাটের পাশে যে সি বিচ আছে সেইখানে আমরা এসে কিছুক্ষণ রেস্ট নিয়ে, খাওয়া দাওয়া করে নিয়ে, তারপর হচ্ছে টানা 2-2.5 ঘন্টা সমুদ্রের পানিতে ঝাপাঝাপি করে আবার একটু রেস্ট নিয়ে বের হলাম। এখন উদ্দেশ্য হচ্ছে পশ্চিম পাশের বিচ, যেখান থেকে আমরা সানসেট দেখব। কক্সবাজার আর সেন্ট মার্টিনের মধ্যে পার্থক্য হচ্ছে, দেখুন বিচগুলো আসলে খুবই নিরিবিলি। দেখেন, একদম নিরিবিলি। আর পানি খুবই স্বচ্ছ পানি। গোসল করার জন্য এই জায়গাটা হচ্ছে পারফেক্ট। আর ওই দিকে হচ্ছে আমরা যাব পশ্চিম বিচে, ওই পাশটা থেকে আমরা সানসেট দেখব। আর রাতের বেলা আড্ডা দেওয়ার জন্য হচ্ছে এই ঘাট, জেটি ঘাট। এই যে সি বিচে কিন্তু সাইক্লিংয়ের ব্যবস্থা আছে, মানে হচ্ছে এখানে আওয়ারলি 50 টাকার বিনিময়ে সাইকেল ভাড়া নিতে পারবেন। 1 ঘন্টার জন্য আপনাকে 50 টাকা পে করতে হবে, বিচে সাইকেল চালাতে পারবেন। সাইকেল এখন আমি নিচ্ছি না, চালাচ্ছি না, ইনশাল্লাহ আগামীকাল সাইকেল নিয়ে সেরা দ্বীপে যাব।
এই যে দেখুন অনেকেই সাইকেল চালাচ্ছে। আর আমি যাব এই পথ ধরে আরেকটু পশ্চিম দিকে, বেশ কয়েক মিনিট হাঁটতে হবে, যেখান থেকে খুবই সুন্দর সানসেটিং দেখা যাবে। যারা একদিনের প্ল্যানে সেন্ট মার্টিন আসতে চান, মানে হচ্ছে সকালে আসবেন আবার বিকালে চলে যাবেন, তাদেরকে সকালে যে শিপগুলো আসে 8:30 9টা বা 9:30টার দিকে, আবার ফিরে যায় হচ্ছে 3টা 3:30টার দিকে। সো আসার সময়ই তাদেরকে টিকিট কনফার্ম করে আসতে হবে। খুব অল্প সময় পাবেন এখানে, 2 থেকে 2.5 ঘন্টা এনজয় করার মতো সময় পাবেন। তো এইখানে আসলে কিন্তু সেন্ট মার্টিনে আসলে সবচেয়ে ভালো হয় মিনিমাম একদিনের প্ল্যান নিয়ে, মানে হচ্ছে একটা রাত থাকতে হবে আপনাকে। থাকলে দুপুরে আসার পর সারা দিনটা এই যে এই পাশগুলাতে আপনি গোসল করা, তারপর হচ্ছে এইদিকে সানসেটিং দেখা, আবার হচ্ছে ওই জেটিঘাটের ওইদিকে সন্ধ্যা বা রাতের দিকে আড্ডা দেওয়া, আর পরের দিন মানে হচ্ছে আগামীকাল সকালে সাইকেল নিয়ে সেরাদ্বীপ ভ্রমণ করা, তবে আসলে এই সেন্ট মার্টিনের সৌন্দর্যটা পুরোপুরি উপভোগ করতে পারবেন। আর দেখেন সূর্য কিন্তু অলরেডি পশ্চিম আকাশে ঢলে পড়তেছে, লাল টকটকে সূর্য, 5টা 1 বাজে। সো খুব অল্প সময়ের মধ্যেই আসলে এই সূর্যটি একদম সাগরের মাঝখানে ডুবে যাবে। এইটা দেখার অপেক্ষায় আমি আসলে হেঁটে হেঁটে ওই যে সামনের দিকে যাচ্ছি, যেখান থেকে খুবই ভালোভাবে দেখা সম্ভব। আমি হাঁটতে হাঁটতে অলমোস্ট পশ্চিম বিচে চলে আসছি। তো এইখানে আসার পর যেটা দেখলাম যে এই যে পাথরগুলো, যেটা আমরা কক্সবাজারের ইনানি বিচে সাধারণত দেখে থাকি। সো এইখানে কিন্তু পাথরের অনেক সারি, এই যে দেখুন। অনেকের কাছে খুব পছন্দের একটা জিনিস হচ্ছে এটি, ছবি তুলতে অনেকে ভালোবাসেন এই পাথরে দাঁড়িয়ে বা বসে। সো তাদের জন্য এইটা আসলে গুড নিউজ। এরকম খোদাই করা পাথরগুলো, জানি না এর রহস্য কি। দেখুন, আর এই যে সূর্য মামা অলমোস্ট ডুবন্ত। সো আমরা এটা দেখার জন্য অপেক্ষা করব। মোটামুটি উৎসুক জনতার ভিড় কিন্তু অলরেডি জমে গেছে এই জায়গাটাতে। এই যে দেখুন, সবার কিন্তু এই পরন্ত বিকেলে একটাই উদ্দেশ্য, যে সূর্য অস্ত যাবে এই সমুদ্রের পানিতে মাঝখানে, সেটাই দেখা। আমরা আসলে যেটার জন্য বসে আছি সেটা দেখা মনে হয় সম্ভব হচ্ছে না, কারণ দুষ্টু মেঘ এসে ঢেকে দিয়েছে সেই জায়গাটা। বড় ভাই, কি অবস্থা? কি দেখবেন? নাই হয়ে গেছে মেঘের হারালে। নারিকেল জিঞ্জিরার সারি সারি নারিকেল গাছ।